আমরা প্রত্যেকেই মনে করতেছি আমরা মুসলমান। আসলে কি মুসলমান? মুসলমান শব্দের অর্থ কি আমরা জানি? কখনোই জানি না বা জানবার চেষ্টাও করি না। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করে ফেলেছে তাকে বলা হয় মুসলমান। এখন প্রশ্ন হইল, আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করছি, না দুনিয়াদারির পিছনে আত্মসমর্পণ করছি? যদি দুনিয়াদারির পিছনে আত্মসমর্পণ করে থাকি তাহলে আমরা মুসলমান কীভাবে বলি? আমরা তো দৌড়াইতেছি দুনিয়াদারির পিছনে, টাকার পিছনে, সম্পত্তির পিছনে। কিভাবে সম্পত্তির পাহাড় করব, টাকার পাহাড় করব। আমাদের আত্মসমর্পণ সব তো টাকার পিছনে দৌড়াইতেছি। তাহলে আমরা মুসলমান কিভাবে বলি? কখনোই মুসলমান বলতে পারি না। যদি আমরা মুসলমান দাবি করি তাহলে তো আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করতে হবে, তাই না? কিন্তু আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করিয়া পরে মুসলমান দাবি করতে হবে। কিন্তু আমরা সবসময় দুনিয়াদারির পিছনেই থাকি। নামাজ ঠিকই পড়ি, কিন্তু মুসলমানের অর্থ কী আমরা জানি না। নামাজ পড়লেই কি মুসলমান হওয়া যায়? কখনোই না। যেই পর্যন্ত আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ না করবেন সেই পর্যন্ত কখনোই মুসলমান হতে পারবেন না। আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করে ফেলেছে সে কখনো দুনিয়াদারির পিছনে থাকে না, টাকার পিছনে দৌড়ায় না, মানুষকে ঠগায় না। দুনিয়াদারির চিন্তা বাদ দেন। যেহেতু আপনি মুসলমান দাবি করেন তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মতো চলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।